নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্না করে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মজাদার রেসিপি। সেখানে যার জন্য নিয়েছি এখানে পেঁয়াজটাকে বেশ বড় বড় মানে একটু মোটা মোটা কেটেছি, এই যে এরকম করে, আর ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে, আলাদা করে নিয়েছি। এখানে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা এইভাবে কেটে, আর এখানে নিয়েছি 4-5টা রসুন কোয়া কুচি করে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে নিয়েছি একটু চিকেন, অবশ্যই স্কিন আছে, স্কিন সমেত চিকেন নিয়েছি। আর এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এটাকে আজকে একটা স্ন্যাক্স হিসাবে বানাবো, একদম ছোট্ট, একদম সাধারণভাবে। তো এই যে দেখুন, এখানে স্কিন সমেত চিকেন, আর এখানে একদম ছোট্ট একটা, মানে চিকেনটা খুব একটা শক্ত হবে না। এখানে যে কোনো চিকেন নেওয়া যায়। আমি এখানে বডির পিস আর উইংস হিসাবে নিয়েছি, উইংস আর বডি মিশানো আছে। আর এখানে নিয়েছি একটুখানি তেল, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুন কুচিটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব, সামান্য, খুব সুন্দর করে ভাজবো। এখানে দেখুন রসুনটা আমি বেশ ভেজে নিয়েছি, একদম কড়া হয়নি বা লাল হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু এই সময় আমি কমিয়ে দিয়েছি, নয়তো মশলাটা পুড়ে যাবে। তেলটা তো গরম ছিল, তাই মশলাটা খুব চট করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা। এবার চিকেনটাকেই আমি এই মশলার সাথে গ্যাসটাকে কমিয়ে রেখেই খুব সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। পারলে ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন। এই যে দেখুন, একদম হালকা। আর এটা একদম কিন্তু একটা স্ন্যাক্স হবে, এটা কিন্তু কোনো রেসিপি না, কিন্তু যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, গ্যাসটা কিন্তু আমার কমানোই আছে। আর আমি ঢাকা দিয়ে দিয়ে দেখুন ভাজা করছি। এখানে কিন্তু চিকেনেরই জল আর তেল ছেড়েছে। আমি কিন্তু এখনও নুনও দিইনি। এবারে আমি নুন দেব, কারণ এটাতে যদি প্রথমেই নুন দিয়ে দিতাম, নুন এর মধ্যে আরামসে ঢুকে যাবে। প্রথমেই যদি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যেত। এই যে আমি এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। নুনটা একদম বুঝে শুনে দেবেন, কারণ এখানে একদম ড্রাই হচ্ছে তো, শুকনো। এই যে দেখুন, মাংস কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আরও একটুখানি 2 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে আরও রেডি করব। এখানে দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু একদম রেডি। এই যে কত সুন্দর লাগছে দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। আমার হাতে যখন একদমই সময় থাকে না, অথচ ঘরে স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, তখন চিকেন পকোড়া বানাবারও সময় থাকে না, তখন আমি এইভাবে 5 মিনিটের মধ্যে চট করে এই রেসিপিটা বানিয়ে নিই। এটা কিন্তু মাছ দিয়েও করা যায়, তবে যেই মাছটা শক্ত হবে সেই মাছটা দিয়ে বানালে বেশি ভালো লাগে। এখানে এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলাম। এটাকে দিয়েও ঠিক একটু নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা এই সময় একটু লেবুর রস দিতে পারেন, আর নয়তো একেবারে সার্ভ করার সময় ওর উপরে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কেমন লাগছে রেসিপিটা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই ধন্যবাদ। ওই যে দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আরও 2-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে। এবার একটা টুথপিক নিয়ে কিংবা কাঁটা চামচ নিয়ে আরামসে আপনারা খেতে পারেন। এই যে নিয়ে নিলাম এক টুকরো লেবু। তো টাটা বন্ধুরা।